ডেসিমেল বা দশমিক সংখ্যা, সেটাকে আমরা যদি অক্টালে রূপান্তর করতে চাই, প্রদত্ত সংখ্যাকে 8 দ্বারা আমাদের ততক্ষণ অবধি ভাগ করে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত আমরা ভাগশেষে 0 পাচ্ছি। নমস্কার, আমি ইপসিতা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ডেসিমেল নাম্বার থেকে অক্টাল নাম্বার এবং অক্টাল নাম্বার থেকে ডেসিমেল নাম্বারের রূপান্তর। চলো দেখি, আমরা একটা ডেসিমেল নাম্বার নেব, সেটাকে আমরা অক্টাল নাম্বারে রূপান্তর করব। একটা ডেসিমেল নাম্বার আমরা কনসিডার করছি 753, যেটার বেস 10। বেস কেন 10, কি বৃত্তান্ত, সেটা জানতে গেলে তোমরা একটু আগের ভিডিও দেখে নেবে। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে নেব, সেখান থেকে তোমরা বেসের ধারণা সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা তোমাদের তৈরি হয়ে যাবে। তো আমরা এই ডেসিমেল নাম্বার, যদি ডেসিমেল নাম্বার যেটার বেস 10, সেখান থেকে আমরা অক্টাল নাম্বার সিস্টেমে যাব। তো ডেসিমেল থেকে অক্টালে যেতে গেলে আমাদের যেটা করতে হবে, যে স্টেপসগুলো আমাদেরকে ফলো করতে হবে, সেগুলো হচ্ছে এই নাম্বারটাকে আমি প্রথমেই বলেছি, এই নাম্বারটাকে আমরা 8 দিয়ে ভাগ করব যতক্ষণ না পর্যন্ত আমরা ভাগশেষ 0 পাচ্ছি। তাহলে 753 ডিভাইডেড বাই 8। এটাকে আমরা রাফে খুব সহজেই আমরা এটাকে রাফ করে একটা ভাগ করে নিতে পারি। তো আমি তোমাদেরকে রাফে একটা ভাগ করে দেখাচ্ছি। এখান থেকে আমরা ভাগ ফল পেলাম হচ্ছে 94 এবং ভাগ শেষ পেয়েছি আমরা কিন্তু 1। এটা হচ্ছে ভাগ ফল, এটা ভাগ শেষ। ভাগ ফল পেয়েছি আমরা 94, ভাগ শেষ পেয়েছি আমরা 1। ভাগ ফল 94 এর পাশে একটা লম্বা আমরা হাইফেন দেব, দিয়ে আমরা এখানে 1 লিখে দেব। সেমভাবে আমরা আবার এই প্রদত্ত যেটা আমরা ভাগফল পেলাম, সেটাকে আমরা 8 দিয়ে আবার ভাগ করব। ভাগ করলে আমরা এখান থেকে যেটা পাবো, 8 11 88, তার ভাগ শেষ আমরা পাচ্ছি 6। এখানে 6 পেলাম বলে কিন্তু ঘাবড়ে যেও না, কারণ আমাদের এই অক্টাল নাম্বার সিস্টেম কিন্তু 0 থেকে 7 পর্যন্ত যে কোনো নাম্বার আমাদের এই অক্টাল নাম্বার সিস্টেমের মধ্যে থাকতে পারে। তার মানে আমি এখানে 6 পেয়েছি, মানে আমাদের অঙ্ক ঠিকই হচ্ছে। এরপরে আমরা আবার এই 11কে 8 দিয়ে ভাগ করব। তাহলে আমরা এখানটাতে এই যে লাস্ট যে ভাগশেষটা, সেটা আমরা পেয়ে গেলাম 1। এবার আমরা কিভাবে এর আনসারটা লিখব, বটম আপ অ্যাপ্রোচ, মানে আমরা নিচ থেকে ওপর পর্যন্ত আমরা এই ভাগশেষটা, আমরা নিচ থেকে ওপর পর্যন্ত আমাদের এই অঙ্কের উত্তরটাকে আমাদের নিচ থেকে ওপর অবধি নিতে হবে। তাহলে এখানে আমাদের হবে 1 3 6 1, যার বেস কিন্তু হবে অক্টাল, মানে 8। এটাই আমাদের হবে আনসার। এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ডেসিমেল থেকে কি করে আমরা অক্টালে যাব। এবার আমরা জানবো অক্টাল ভ্যালু থেকে কি করে আমরা ডেসিমেলে যাব। ধরো একটা অক্টাল নাম্বার আছে আমাদের কাছে 534, যেটার বেস আছে 8, ফলে আমরা কনফার্ম হলাম কি এইটা আমাদের একটা অক্টাল নাম্বার। চলো এবার আমরা দেখে নিই কিছু স্টেপসের মাধ্যমে, অফকোর্স, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কি করে আমরা একটা অক্টাল নাম্বার থেকে একটা ডেসিমেল নাম্বারে যাব। ফার্স্ট স্টেপ যেটা আমরা ফলো করব, প্রত্যেক কটা ডিজিটকে আমরা আলাদা করে লিখে নেব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে যেটা আমরা করব, প্রত্যেক কটা ডিজিটের সাথে আমরা 8 মাল্টিপ্লাই করব এবং প্রত্যেক কটা ব্যাচকে আমরা প্লাস করব।
দেখো এইভাবে আমাদের সেকেন্ড যে স্টেপটা সেটা আমাদের এইভাবে হবে। প্রত্যেক কটা ডিজিটের সাথে আমরা 8 মাল্টিপ্লাই করেছি এবং প্রত্যেক কটা ব্যাচ যা তৈরি হয়েছে সেই প্রত্যেক কটা ব্যাচকে আমরা অ্যাডিশন করেছি। এবার থার্ড স্টেপে আমরা যেটা করব, থার্ড স্টেপে আমরা প্রত্যেক কটা আমাদের প্রত্যেক কটা যে ব্যাচ ক্রিয়েট হয়েছে সেখানে আমাদের যে 8গুলো আছে সেই 8-এর আমরা পাওয়ার কনসিডার করব এবং সেটা আমরা করব এই রাইট সাইড থেকে। এবং সেই পাওয়ারগুলো আমরা শুরু করব 0 থেকে দেওয়া। কীরকম? 8-এর পাওয়ার 0, 8-এর পাওয়ার 1, 8-এর পাওয়ার 2, 0, 1, 2। এবার যদি আমরা এটাকে সলভ করি তখন আমাদের যে নাম্বারটা আসবে 5 × 64 প্লাস 3 × 8 প্লাস 4 × যদি এখানে দেখতে পাচ্ছ যে 8⁻0 রয়েছে, 4 × 8⁻0 মানে কিন্তু এখানে আমাদের 0 নয়। এটা সবসময় মাথায় রাখবে, সামথিং টু দি পাওয়ার 0 ইট মিনস 1। এটা একদমই মাথায় রাখবে। ঠিক এই জায়গাতে এসে আমাদের কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে, তো এটা খুব ভালো করে নোট করে রাখবে। সামথিং টু দি পাওয়ার 0 দিচ্ছি মানে সেটা আমরা কিন্তু 1 হিসাবে ক্যালকুলেট করবো, নট 0। তো আমরা যখন এখানে 8⁻0 করে দিচ্ছি এর রেজাল্ট আমাদের হবে 1। তো এবার পুরো এই সংখ্যাটাকে যদি আমরা একটা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমরা যে নাম্বারটা পাবো 320 প্লাস 24 প্লাস 4, যেটা গিয়ে দাঁড়াবে 348, যার বেস হবে হচ্ছে আমাদের 10, আর যেটা ফাইনালি আমাদের আনসার। তো এই পুরো প্রসেসটাতে স্টেপ বাই স্টেপ করলে আমরা অক্টাল থেকে ডেসিমেলে খুব ইজিলি, একদমই ভীষণই সহজ পদ্ধতিতে তোমাদেরকে আমি অক্টাল টু ডেসিমেলটা দেখালাম। এবং অক্টাল টু ডেসিমেল যে প্রসেসটা আছে এবং এটার সাথে খুব সিমিলার আছে আমরা যখন ডেসিমাল থেকে বাইনারি করছিলাম, তো সেই প্রসেসটার সাথে আমাদের এই প্রসেসটার অনেকটাই মিল আছে। এতক্ষণ তোমাদেরকে যেটা আমি বললাম সেটা আমরা কি করে ডেসিমেল থেকে অক্টাল নাম্বার সিস্টেমে যাব এবং অক্টাল থেকে কি করে আমরা ডেসিমেল নাম্বার সিস্টেমে আসব। এবার আমরা যেটা দেখব ঠিক ওরই মতন সিমিলার, কিন্তু ডেসিমেল থেকে আমরা হেক্সাডেসিমেলে যাব, যেটা একদমই সিমিলার উইথ ডেসিমেল থেকে অক্টাল নাম্বার সিস্টেম আমরা যখন যাচ্ছিলাম যেভাবে করেছিলাম, শুধু ওখানে আমরা 8 দিয়ে ডিভাইড করেছিলাম। এখানে যেহেতু আমরা হেক্সাডেসিমেলে যাব যার বেস 16, তাই জন্য আমরা এখানে 16 দিয়ে ডিভাইড করব। চলো দেখি এই এক্সাম্পলটা আমরা নিয়ে দেখি এটাকে আমরা কিভাবে করতে পারি। ঠিক সিমিলারভাবে ঠিক আগের মতনই এই সংখ্যাটাকে আমরা 16 দিয়ে ভাগ করব, যার ভাগ শেষ সেটা আমরা লিখব এক জায়গায় এবং ভাগ ফলটাকে লিখব এক জায়গায়। তো আমরা এটা রাফ করে নিই। 3, 4, 6 যেটাকে আমরা 16 দিয়ে ভাগ করছি, আমরা যেটা ভাগ ফল আছে ভাগ ফলটা লিখব এখানে একটা লং হাইফেন দিয়ে, ভাগ শেষটাকে লিখব এখানে। এবার দেখো 21 16 থেকে কিন্তু বড়, যেহেতু বড় তাই জন্য আমরা 16কে দিয়ে আবার ডিভাইড করব 21কে। যদি ছোট হতো আমরা হয়তো এখানেই থেমে যেতাম, আমরা তো আর করতাম না, কিন্তু যেহেতু 21টা এখানে বড় 16টার থেকে, তাই জন্য আমরা আরেকবার এটাকে ডিভাইড করার চান্স পাবো। তাই 16 দিয়ে আরেকবার ভাগ করলাম, 16 একে 16, আর হাতে তাহলে আমাদের যেটা আমাদের ভাগ শেষ সেটা আমাদের রইল 5। তাহলে আমরা কিভাবে এবার আনসারটা লিখবো? আলটিমেটলি এটা 1, যেটাকে আর 16 দিয়ে ভাগ করা যাবে না। তো আমরা এখান থেকে ফাইনালি আনসারটা পেলাম, যেটা ঠিক আগের মতনই বটম টু আপ অ্যাপ্রোচে যাবে, মানে আমরা নিচ থেকে আনসারটা লেখা শুরু করব আপ টু ফার্স্ট অবধি। তাহলে আমরা এখানে লিখি 1, 5 এবং 1, 0, 10, কিন্তু এখানে একটা ছোট্ট টুইস্ট আছে। কীরকম? আমরা যখন এখানে লিখছি 1, 5, 10 অ্যাজ পার নাম্বার সিস্টেম, 0 থেকে 9-এর পরে
আর কোনো আমরা সংখ্যা হিসাবে লিখতে পারবো না। সংখ্যা হিসাবে কেন বলছি, কারণ আমরা এখানে এই যে 1010 লিখেছি, এই সংখ্যাটাকে আমরা একটা কোনো অ্যালফাবেট দিয়ে রিপ্লেস করে দেবো। যেটা তোমাদেরকে আমি এর আগে বলেছি, 10কে আমরা রিপ্লেস করব এ দিয়ে, এবং সেটা আপ টু এফ অবধি আমাদের রিপ্লেসমেন্টটা চলতে থাকে। তো এখানে যেহেতু আমরা 10 পেয়েছি, তো এই 10 সংখ্যাটা আমরা লিখতে পারবো না, তার বদলে যেটা আমরা লিখবো সেটা একটা অ্যালফাবেট, যেটা হবে হচ্ছে এ। তাহলে 1 5, আর এই 10-এর বদলে লিখবো আমরা এ, যেটার বেস হবে 16, এবং এটাই আমাদের ফাইনালি আনসার। তাহলে যদি আমরা এখানে আনসার বলে লিখতে হয় 3 4 6, যার বেস 10, তার আনসার হিসাবে যদি হেক্সাডেসিমাল করতে হয়, তার আনসার হিসাবে আমরা 15 এ। এইবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে আমরা কি করে ডেসিমাল নাম্বারে আমরা কনভার্সন করব। তো দেখো, এর আগেই ঠিক আমি যেটা বলেছি, যেটা অক্টাল থেকে আমরা ডেসিমাল নাম্বার সিস্টেমে যাচ্ছি, তো সেখানে আমরা 8 দিয়ে গুণ করেছিলাম। তো এখানে যেহেতু কারণটা সেটা আমরা 8 দিয়ে গুণ করার রিজন এটাই ছিল, আমরা ওখানে অক্টাল থেকে ডেসিমালে যাচ্ছিলাম। এবার আমরা 16 দিয়ে এখানে মাল্টিপ্লিকেশন করব, কারণ আমরা এখানে হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল নাম্বার সিস্টেমে কনভার্ট হব। তো চলো দেখি এই এক্সাম্পলটার রেসপেক্টে আমরা কি আনসার পাই। দেখো এখানে আছে এ এফ দেন 9। আবারও বলছি, এ এবং এফ, এই যে অ্যালফাবেটগুলো, এই অ্যালফাবেটগুলো আমরা নাম্বার হিসাবে, নাম্বারের রিপ্রেজেন্টেটিভ হিসাবে রাখছি। তো এ স্ট্যান্ডস ফর এখানে 10, এফ স্ট্যান্ডস ফর এখানে 15, আর 9 তো 9। তো আমরা পেলাম 10 15 অ্যান্ড 9। তো আমাদের ফার্স্ট স্টেপ যেটা হবে 10, একটু গ্যাপ মেনটেন করে 15 দেন 9। সেকেন্ড স্টেপ যেটা আমাদের হবে 10 ইন্টু 16 ব্র্যাকেট 15 ইন্টু 16 9 ইন্টু 16। এখানে একটা জিনিস বলি, সিমিলারলি যেরকম আমরা যখন কনভার্সন করেছি অক্টাল থেকে, তখন আমরা হেক্সাডেসিমাল থেকে যখন কনভার্ট করছি, সেমভাবেই আমরা 16-এর পাওয়ার দেবো। যেটা আমরা 8-এর পাওয়ার দিয়েছিলাম, এখানে আমরা 16-এর পাওয়ার দেবো। কীভাবে দেবো? ঠিক সিমিলারলি রাইট সাইড থেকে আমরা 16-এর পাওয়ার দেবো, এবং সেটা 0 থেকে স্টার্ট হবে। 16 টু দি পাওয়ার 0, দেন 16 টু দি পাওয়ার 1, অ্যান্ড লাস্টলি 16 টু দি পাওয়ার 2। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে যেটা পাবো, 10 ইন্টু 16 ইন্টু 16 মানে 256, প্লাস 15 ইন্টু 16 টু দি পাওয়ার 1 মানে 16, আর লাস্টলি 9 ইন্টু, এগেন আমি মনে করিয়ে দিই একটা জিনিস যেটা খুব ভালো করে নোট ডাউন করবে, সামথিং টু দি পাওয়ার 0, 16 টু দি পাওয়ার 0, এটা মানে কিন্তু 0 একেবারেই নয়। 16 টু দি পাওয়ার 0 মানে কিন্তু 0 নয়, 16 টু দি পাওয়ার 0 মানে কিন্তু আমাদের 1। এনিথিং টু দি পাওয়ার 0 মানে কিন্তু আমরা 1 হিসাবেই ক্যালকুলেট করব। তার মানে 9 ইন্টু আমাদের এখানে 1 হবে। তাহলে এর রেজাল্ট আমরা কি পাবো? 2560 প্লাস 240 প্লাস 9। যেটাকে পুরো আমরা যদি সাম করি, তাহলে আমরা আনসারটা পাবো 2809, যার বেস হবে আমাদের 10। কারণ আমরা 16 টু 10 মানে হেক্সাডেসিমাল থেকে আমরা ডেসিমাল নাম্বার সিস্টেমের কনভার্সনটা দেখলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমরা যে দুটো টপিক আমি এখানে ডিসক্রাইব করলাম, আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে নেক্সট ভিডিও যখন আসবে তোমরা সবার আগে সেই নোটিফিকেশানটা পাও। চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নমস্কার।